আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি আজকে করে দেখাবো টক দই ছাড়া রোস্ট। আমি এখানে 8 পিস মাংস নিয়েছি। এটা কিন্তু বাচ্চা মুরগির মাংস, দেখে বোঝা যাচ্ছে খুব ছোট ছোট, কিন্তু একদম কচি। আমি মাংসগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেলটা আমি একটু ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি একে একে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি এখন ভেজে নেব। আমি আজকে টক দই ছাড়া রোস্ট আপনাদের করে দেখাবো। আসলে ঘরে রাখা উপকরণ দিয়েই কিন্তু রান্না করা যায়। আমি এখানে সবগুলো মাংস দিয়ে দিয়েছি। আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাংসগুলোকে। মাংসগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব সবগুলো মাংস। সব মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা লাইক করেননি প্লিজ আপনারা একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। মশলাগুলোকে আমি এখন আবার ভালোভাবে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে রসুনের আর আদার। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা গোটা এলাচ। দেখুন আমি অনেকটা সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ তো আমি বেরেস্তা করে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। আমি আমার স্টাইলে রান্নাটা আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা কাঁচা মরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আমি একটা রোস্টের মশলার অর্ধেকটা মশলা আগে থেকে পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন আমি টক দইয়ের পরিবর্তে এখানে খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। এখন আমি দুধের সঙ্গে ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। এই মশলাটার মধ্যে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মুরগির মাংসগুলো। দেখুন বলক চলে এসেছে। এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি
রোস্টে একটু স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চা চামচের পরিমাণের 1 চামচ চিনি। চিনিটা আমি ভালোভাবে দিয়ে দেব, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এভাবেই বলকটা উঠে যাবে আর মাংসগুলো হয়ে যাবে। আর এভাবে কিছুক্ষণ পর পর আমি একটু উল্টে পাল্টে দেব, আর এদিকে দেখা যাবে পানিটা টেনেও যাবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, যে কোনো কাজ আমাদের তাড়াহুড়া করে করা যাবে না। একটা কিন্তু প্রবাদই আছে যে তাড়াহুড়া করে যে কোনো কাজ করতে গেলে কাজটা কিন্তু ঠিকঠাক মতো সম্পূর্ণ হয় না। তাই সব সময় চেষ্টা করবেন তাড়াহুড়ো না করে কাজ করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি ঢাকনাটা, আর মাংসগুলোকেও উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি যে পর্যায়ে রোস্টের ঝোলটা রেখে দেব সে পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি এ পর্যায়ে কিন্তু রাখবো না, আরও একটু যখন ঝোলটা কমে যাবে তখন নামিয়ে নেব। আপনাদের যে যেমনভাবে রাখেন আপনারা তেমনই করতে পারেন। দেখুন এখন শুধু তেলটাই ভেসে উঠছে আর পানিটা সম্পূর্ণ টেনে গেছে। এ পর্যায়ে আমি রোস্টটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। আর দেখুন এর কালারটাও কিন্তু সুন্দর এসেছে, মনে হবে না যে এটা টক দই ছাড়া তৈরি করা হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, বোঝাই যাবে না কিন্তু এটা টক দই কিংবা অন্যান্য উপকরণ ছাড়াই তৈরি করা হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।